তা বন্ধুরা, ফাল্গুনী রান্না করে সবাইকে আজকে আমি চলে এসেছি পান্তা ভাতের রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এত গরম পড়েছে, তো পান্তা ভাত খেতে সবারই ভালো লাগে। তো খুব গরম, তো আমি পান্তা ভাতের রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি কি আমি আজকে দেখাবো বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি যেভাবে পান্তা ভাত আমরা খাই, তো আমি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার। কিছুটা সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটা আমি কড়াই দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলো আমি নিয়েছি, শুকনো লঙ্কাটা আমি ভেজে নেবো। এই গরমে পান্তা ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে। বন্ধুরা দেখুন, লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। তো আমি এরকম কালারটা রেখেছি। বন্ধুরা, আজকে আমি পান্তা ভাতের সঙ্গে আমি আলু ভাতে দুটো তুলে নেবো। লঙ্কাকে আমি ভালো করে নুন দিয়ে আগে চটকে নেবো। এইভাবে লঙ্কাটাকে আমি হাতে করে আগে আলু ভাতের সঙ্গে মাখলে লঙ্কাটা পুরোপুরি মিক্সড হবে। দেখুন লঙ্কাটা মাখা হয়ে গেছে। এবার আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, ছোট ছোট করে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি। তো পেঁয়াজটাকে এবার এরকম ভাবে লঙ্কার সঙ্গে ডলে নিচ্ছি। এবার এই যে আলুটা এবার এর মধ্যে দিয়ে দেবো, পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নেব। বন্ধুরা, ভালো করে আলুটা চটকে নিয়েছি। এবার যে লঙ্কা ভাজা তেলটা আছে, একটু তেল দিয়ে দেবো। 1 চামচ মতন আমি লঙ্কা ভাজা তেলটা দিয়েছি। তো এইভাবে তেলটা দিয়ে ভালো করে আবার একটু মেখে নেব। বন্ধুরা, আলুটা আমার মাখা হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে আমি আলুটা মেখেছি। এবার আমি ছাতু মাখবো। তার জন্য আবার একটু লঙ্কা নিয়ে নেবো। আবার দুটো লঙ্কা নিয়ে নিচ্ছি। আবার ভালো করে লঙ্কাটাকে নুন দিয়ে ডলে নেবো। আবার একটু কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে আমি ডলে নিয়েছি লঙ্কার সঙ্গে। এবার আবার একটুখানি তেল দিয়ে দেবো। এবার দেখুন বন্ধুরা, আমি ছাতু নিয়েছি। এই ছাতুটা এবার মেখে নেবো। এই ছাতুটা কিন্তু জল দিয়ে মাখতে হবে, অল্প অল্প করে আমি জল দিয়ে মেখে নেবো। বন্ধুরা, এইভাবে আমি ছাতুটা মেখে নিচ্ছি, আর একটু জল লাগবে। তো বন্ধুরা, ছাতু মাখা খেয়েছেন কি? তো ছাতু মাখা যদি না খেয়ে থাকেন, এইভাবে পান্তা ভাত দিয়ে ছাতুটা মেখে খান। আর এই গরমের দিনে ছাতু মাখা খুব খাওয়াও ভালো, ঠান্ডা। তো বন্ধুরা দেখুন, ছাতুটা আমার মাখা এবার তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, চানাচুর মাখবো। এই ঝাল ঝাল চানাচুরটা আমি 1 বাটি নিয়েছি। এই চানাচুরটা আমি মেখে নেবো। তো বন্ধুরা, পেঁয়াজ দিয়ে চানাচুরটা মেখে নেবো। আর একটু লঙ্কাও দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে দুটো করে লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ঝালই আপনারা ব্যবহার করবেন। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার একটু তেল দিয়ে দেবো, লঙ্কা ভাজা তেলটা। এবার এই চানাচুরটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এরকম বড় বড় যে কাঠিগুলো আছে, এরকম হাতে করে একটু ভেঙে দেবো। এইভাবে আমি মেখে নেব। বন্ধুরা দেখুন তো, চানাচুর মাখাটা কেমন হলো। এইভাবে চানাচুরটাও ভাত দিয়ে, পান্তা ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা দেখুন, পান্তা ভাত, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর তার সঙ্গে আছে চানাচুর মাখা, আলু ভাতে মাখা, আর আছে ছাতু মাখা। ওহ, কি খেতে যে লাগবে না বন্ধুরা! আপনারা এরকম ভাবে মেখে পান্তা ভাতটা খান, আর শরীরটাও ঠান্ডা হবে, মনটাও ঠান্ডা। বন্ধুরা, এই পান্তা ভাতের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা, আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, আজকের মতন এইটুকু। টাটা, বাই বাই।